আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আমাদের এক মহল্লাবাসিক এক ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, সেখানে আমরা আসছি ফ্রেন্ড সার্কেল মিলে। তো গাইস আপনারা দেখতে আছেন, আমরা কিছুক্ষণ বয়ান টয়ন শোনার পর আমরা চলে গেছি ওয়াজের আশেপাশে কিছু দোকানপাট বসে। এই যে আমার বন্ধু এখানে আমাদেরকে ডিম বড়া খাওয়াবে, সে বলতেছে খাবি? আমি বললাম কী কস, তুই খেতেছিস আমি খাবো না। আমিও একটা নিয়ে নিলাম বালুরটা দেখে। তো দেখুন আমি কতটুকু হ্যাপি, আমার বন্ধু আমাকে ডিম, তো আমি অনেক হ্যাপি, আমার বন্ধু আমাকে ডিম বড়া খাওয়াইছে। তো এখন বলতেছে বন্ধু চলো তোমাকে এখন আমি আগুন পান খাওয়াবো। তো আমিও চললাম বন্ধুর পিছু পিছু আগুন পান খেতে, কারণ আমি কখন আগুন পানটা খাইনি, আজকে ফার্স্ট টাইম আপনাদের সামনে ট্রাই করব। দেখা যাক, পানের আসলে রেটটা জানি না, অবশ্য খোঁজাখুঁজির পর পানের দোকানটা আমরা পেয়ে গেছি। তা পাওয়ার পর যা হয়েছে ঘটনা গাইস, আগুন পান যখন নিতে গেছি তখন আমরা আগুন পানের দামটা জানতাম না অবশ্যই। যখন আমরা রেটটা দেখছি 50 টাকা করে প্রতি পান পিস, তখন আমার বন্ধু বলতেছে না 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 বন্ধু, আগুন পান খাওয়ানো যাবো না, সর্বোচ্চ 10 টাকার পান খাইতে পারবো একটা। তারপরে কী বলবো গাইস, পান তো খেতেই হইব, কারণ আপনাদেরকে বলছি পান খাবো, তো কিছু করার নাই, ব্যাড লাক। আমাদের আগুন পান তো আর খেতে পারলাম না, আগুন পান না খেতে পারি, নর্মাল পান তো খাইছি। তো গাইস দেখে থাকুন, সবার পানে তো আগুন ধরে, আমাদের পানে কোনো আগুন টাগুন ধরবে না, আমরা নিবাইন্না পান খাইছি গাইস, এটা হচ্ছে নিবাইন্না পান। আমার বন্ধু অনেক খুশি, তারপর বলতেছে ধারা পানটা তুই খা, আমি ভিডিওটা করতেছি, তুই 1 মিনিট কাজ কর, তুই পানটা নিয়ে মুখে নে, আমি ভিডিওটা করতেছি। দেখেন আমার যা আমি 28 বেড়ে দিছি, সেই স্বাদ মানে 28 বড় দেওয়ার পরেই তো আমার বন্ধুর পালা আসলো। এখন বললাম আমার বন্ধুকে একটা পান দেন, আমার বন্ধুকে ভিডিওতে রাখতে দিব, কারণ আমার বন্ধু তো পান খাওয়াইতে এসে, বন্ধু না দেখলে কীরকম হয়। এই যে আমার বন্ধু কর কর করে নিল, আগুন তো ধরলো না। আমি বললাম কিছু করার নাই বন্ধু, ব্যাট লাগে আমগো, চলো পান্ডা চাপাইতে চাপাইতে দুই বন্ধু হাঁটতে হাঁটতে আশেপাশের দোকানগুলো, এই যে দেখুন কত সুন্দর ফলের দোকান বসে গাইছে, এই যে চিংড়ি, এই যে এই দেখুন সব আন্টির মায়া করে জিনিসপত্র দেখতেছেন। তো এই যে দেখুন আমার বাইক না যদি আইতো তাহলে তো অবশ্যই করতো মামা গাড়ি নিতে। এই দেখেন কত সুন্দর নিমকির দোকান আছে অনেক। তো সো গাইস নিমকির দোকান তো দেখলে হবে না, নিমকি কিছু কিনতে হবে। তো আমার বন্ধু এসে বললো নিমকি কিছু কেনাকাটার জন্য। আমি বললাম বন্ধু কার জন্য? বললো বন্ধু তোর বাবির জন্য, না নিলে আবার ব্যাকআপ হয়ে যেতে পারে যে কোনো টাইমে, তার জন্য 20 টাকার নিমকি নিয়ে নিই, কারণ মাহফিলে আসি বলে, কারণ ঘুমে রেখে আসি, কারণ জানো তো দেখা না করে আইসি মাহফিলে, তারপরে যদি কিছু না নিয়ে যাই তারপরে দিব মায়ের। তাহলে আমিও গেলাম, তাহলে ঠিক আছে নিয়ে এলো বন্ধু, আমাকে 2 পিস দিয়ে দাও। বন্ধু বললো না দেওয়া যাবো না, ডাইরেক্ট পকেটে থাকবে। আমি বললাম কী কস বন্ধু? বললাম এই যে টাকাগুলো দিয়ে তো কেনাকাটা যাবো, তাই না? তারপর এসে বললাম এই যে আমাদের মহল্লাবাসীকে কালাম কাকার মুড়ির দোকানে, এখানে এসে আমরা মুড়ি খাওয়া দাওয়ার পরে চলে গেলাম এই যে আরও কিছু ঘোরার জন্য। তারপর সামনে যেতে যেতে দেখলাম এই যে আমাদের যে পানের দোকান, মামা আমাদেরকে চুনা দিতে চাইছিল, সেই পানের দোকান। থাক আমরা চুনা খাইনি, তারপর আফসোস থেকে গেল আগুন পাহানের প্রতি। থাক কিছু করার নেই, ব্যাট লাগে আমার বন্ধু। চলো এই যে মাফি দ্য মুশকিল হাবিবি দ্য তাহেল 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 তাহেল। তারপর গেছে আর কি দেখবো, এই যে এখানে এসে দেখি আতরের ভিতরে লাইটিং জ্বলতেছে। আমি দেখে তো মনের ভিতরে ঝিঙির 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 করতেছে। মামার বললাম মামা এটা কি? মামা বললো মামা এটা স্পেশাল এক আতর। তারপর এসে বললাম জিলাপির এক দোকানে, মামার এসে বললাম জিলাপি মামা আমাদেরকে কি দেওয়া যাবে কিছু? মামা বলতেছে না এখন জিলাপি খুবই গরম, এখন দেওয়া যাবে না। আমি বললাম ও জিলাপি গরম? আমি তো বলতেছি মামা সিরিয়াসলি মনে দেওয়া। তারপর গাইছে আর কিছু দোকানপাট ঘোরার পর যেতে যেতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের ডাকু ভাইয়ের সাথে। সে আমাদের বাস থেকে নিয়ে ঘুরতে এসে বলতেছে যা যা ছোটো ভাই তারা ঘুরগা। তো সো গাইস ঘোরাঘুরির পর অনেকক্ষণ পর আমাদের খিদা লেগে গেল। তাই বলবো কি গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।